বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে গুলশা মাছ নিয়ে। গুলশা মাছের এখন প্রান্তিক একটি সময় চলে যাচ্ছে, যেখানে কিছুদিন আগেই ছিল প্রচণ্ড বৃষ্টি, এখন কিন্তু হয়ে গেল প্রচণ্ড রৌদ্র। বৃষ্টির সময় যেমনই অক্সিজেন ফেল করুক না কেন, এখন কিন্তু অক্সিজেন ফেল তা থেকে আরো দ্বিগুণ বেশি করবে। প্রচণ্ড রৌদ্র, দিনের বেলায় তাপ বেশি, আর রাত্রে 2টার পর আপনার অক্সিজেন ফেল করবে। এখন এই অক্সিজেনের ফেল থেকে বাঁচাতে এবং অক্সিজেনের হাত থেকে কীভাবে রক্ষা করবেন সে বিষয়ে আজকে আমার মূল প্রতিপাদ্য বিষয়। গুলশা মাছের পুকুর, সেটা কিন্তু আবার অতিরিক্ত গ্যাস হলেই যে গুলশা মাছের পুকুরে মাছ ভেসে যায় তাও কিন্তু নয়। এটা আমি কিন্তু অনেকবার অনেক জায়গায় বলেছি, অনেক ভিডিওতে বলেছি। ওয়েদারের কারণে কিন্তু এটা হয়। যেমন এখন ওয়েদার হলো তাপ, খুবই গরম। এই গরমের মধ্যে পানি হয়ে থাকে 1 ফুট, 1.5 ফুট, 2 ফুট পর্যন্ত পানি গরম হয়ে থাকে। এখানে মাছ নিচের একবারে নিচের স্তরে যে থাকে, ওই স্তরটার মাঝে মনে করো একটু ঠান্ডা পায়, তাই নিচের স্তরে মাছ বাস করে। এখন এখানে যদি কিঞ্চিত পরিমাণে অক্সিজেনের ঘাটতি থাকে তাহলে মাছ উপরে ভেসে যাবে। আর এই গরম অবস্থায় যদি উপরে মাছ ভেসে যায় তাহলে কিন্তু আপনার পরের দিন থেকে কিন্তু মাছ মরতে থাকবে। কারণ পরদিন মনে করেন সূর্য ওঠার সাথে সাথেই আপনার অক্সিজেনের কিন্তু ঘাটতি স্বল্পতা মিটিয়ে যায়। যখন অক্সিজেন সূর্য যখন উঠে যায় তখনই কিন্তু অক্সিজেন পেয়ে যায়। অক্সিজেন পেয়ে গেলে মাছ সুস্থ হয়ে যায়, মাছ নিচে চলে যায়। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশ্নটি হলো সেটাই, সকল মাছ কিন্তু সঠিক থাকতেছে না। যে সকল মাছ আপনার রাত্রে একটাই বেশি গেছে, আর যে মাছ বাঁচলো মাত্র 3টায়, যে মাছ রাত্রে একটাই বাড়ছে ওই মাছ দুর্বল, সারা রাত্রে সে কষ্ট করে সে উপরে ভেসে রইল। ওই মাছ সূর্য উঠবে ঠিক আছে, অক্সিজেন পাবে ঠিক আছে, কিন্তু মাছ ওই মাছটা মারা যাবে। ওই মাছটা মারা যাবে, ওই মাছটা বাঁচানো যাবে না। কিন্তু ওই মাছটা পরদিন আপনারা দেখতে পারবেন এই মাটিতে, পানির নিচে মাটিতে শুয়ে রয়েছে। ওটা 2 দিন, 3 দিন, 4 দিন পরে ওই মাছটা উঠবে। এখন এ থেকে কিভাবে রক্ষা করা যায়? এই মাছ যেন না মরে। এই মাছ যদি মরে যায় তাহলে তো আমাদের ব্যবসার মূলধনই শেষ, চলে যাবে। তাহলে এটা থেকে রক্ষার উপায়, রক্ষার উপায় হলো, যখন অক্সিজেন এই অবস্থায়, এখন কিন্তু গ্যাসের কোনো প্রবলেম না, গ্যাস তো হয়ই, যেহেতু রৌদ্র আছে। হ্যাঁ, প্রচণ্ড রৌদ্র, গ্যাস তো হইতেই আছে। কিন্তু আপনারা এখন এই রৌদ্রের মাঝে আপনারা যারা গুলশা মাছ চাষে আছেন, গ্যাস এমনের একটা ডোজ করে নিয়েন। হ্যাঁ, এটা ভালো হবে, যেন মাছের মানে গ্যাস থেকে অতিরিক্ত গ্যাসের কারণে যে অক্সিজেনের ঘাটতিটা হয় ওইটা যেন না হয়। হ্যাঁ, তাই আপনারা একটা গ্যাসের ডোজ করে নিন, সবচেয়ে এটা ভালো হবে। আর যদি মনে করেন আপনার গ্যাসের ডোজ করলেন, সকল কিছু করলেন, আপনার এর তারপরেও গোলসা মাছ রাত্রে বেঁচে গেল, আপনার কারো যদি এরোডর থাকে তাহলে গুড। আর যদি এরোডর না থাকে, অক্সিজেন দিবেন, অক্সিজেনের ট্যাবলেট দেবেন, সারা পুকুরে ছিটাবেন। চিকন দানার যে অক্সিজেন পাউডারটা আছে ওইটা দিবেন, ওইটার সাথে সাথে কাজ করে। আর যদি ট্যাবলেট আকারের যে অক্সিজেনটা আছে ওইটা দেন তাহলে এটা কিন্তু সাথে সাথে কাজ করবে না। ট্যাবলেট কিন্তু সাথে সাথে কাজ করবে না, ট্যাবলেট আধা ঘন্টা 1 ঘন্টা পর কাজ করবে। আর যখন চিকন দানারটা যখন দিবেন তাহলে আপনার সাথে সাথে কাজ করবে। চিকন দানার গ্যাসের মেডিসিনটা দিবেন, তাহলে আপনাদের জন্য মঙ্গল হবে। কারণ একটি মাছ যখন ভেসে যায় সে তো অক্সিজেন অক্সিজেন ফেল করছে বিদায় ওই মাছটা বেশি হলো। তৎক্ষণাৎ আপনি পানিতে নেমে পাতিল দিয়ে লাড়া দেবেন, প্লাস অক্সিজেনের ট্যাবলেট দেবেন, আপনার মাছ যেন তাড়াতাড়ি রাত্রে সুস্থ হয়ে যায়। দিনের সূর্যের আলো যখন পাবে তখন যদি সে অক্সিজেন পেয়ে এই মাছটা বেঁচে থাকে বা এই মাছটা দুর্বল হয়ে থাকবে, আবার এই সকল মাছ থেকে কিছু মাছ মারাও যাবে। যে সকল মাছই যে আপনার নিচে চলে গেছে না, কিছু মাছ কিন্তু মারাও যাবে। এটি হয়তো এদিন আর বুঝতে পারবেন না, পরদিন অথবা 2 দিন পরে বুঝতে পারবেন আপনার মাছ কিছু মরে উপরে ভাসছে।
প্রথম দিন বুঝতে পারবেন না, দ্বিতীয় দিন হয়তো বুঝতে পারবেন, অথবা তৃতীয় দিন 100% বুঝতে পারবেন আপনার মাছ মরে বাসবে যখন। তো ওইটা যেন না হয়, মাছ যেন মরে না বাসে, সেজন্যই আপনারা খেয়াল করে শুনবেন আমার এই বিষয়গুলা। এটাই আপনারা যখন এই অবস্থাটা হয়ে যাবে, আপনারা এই অক্সিজেনের ট্যাবলেট দিবেন। কোনটা? ছোট দানার, ছোট দানার যে সার, ইউরিয়া সারের মতন যে একটা ছোট দানা ইউরিয়া সার, যেমন যেমন চিকন, এমন চিকন দানার অক্সিজেনের ট্যাবলেটটা দেবেন, তাহলে আপনার সাথে সাথে কাজ করবে। আর পানিতে নামবেন, পানিতে নামার পর আপনারা ডেক দিয়ে পাতিল দিয়ে নাড়াবেন যেন অক্সিজেন পেয়ে যায় আর রাত্রে মাছটা চলে যেতে পারে। আর যাদের এয়ারওয়াটারের ব্যবস্থা আছে ভাই, এয়ারওয়াটারের ব্যবস্থা থাকলেও কিন্তু অনেক জায়গায় অনেক সময় কাজ করে না। আপনার রাতে দুইটাই মাছ অক্সিজেন ফেল করলো, গুলশা মাছ, আপনি এয়ারওয়াটার কিনলেন 40,000, 30,000, 50,000 টাকা দিয়ে, কিন্তু রাতে 2টার সময় অক্সিজেন ফেল করলো, আপনি টের পেলেন হয়তো বা আধা ঘন্টা পর। এখন আপনি এয়ারওয়াটার ছাড়লেন, এখন বিদ্যুৎ নাই, বিদ্যুৎ চলে গেছে, আপনার মাছ কিভাবে বাঁচাবেন? আপনি তো এয়ারওয়াটারের জন্য অক্সিজেনও ঘরে রাখেন নাই। আপনি ওই এয়ারওয়াটার কিনছেন 50,000 টাকা দিয়ে, অথবা 40,000, অথবা 30,000 টাকা দিয়ে, যে যত টাকায় কিনতে পারেন। কিন্তু এমন একটা এই অবস্থানে যখন মুখোমুখি হয়ে যাবেন, তখন আপনি কি করবেন? তখন আপনার কোনো কিছু করার থাকবে না। আপনি এয়ারওয়াটারের উপর শুধু ভরসা রাখবেন না, কিন্তু এয়ারওয়াটার যাদের আছে তাদের আমি মনে করি উচিত থাকবে একটা জেনারেটর সাথে করে রাখা। কারণ বিদ্যুৎ চলে যাবে, এই মুহূর্তে মাছ যখন বেশি যাবে, তখন আপনার এয়ারওয়াটার থাকা সত্ত্বেও আপনি এয়ারওয়াটার ব্যবহার করতে পারলেন না, তখন আপনার হাই হুতাশ করার ছাড়া আর কোনো পথ থাকবে না। তাই আপনারা কষ্ট না করে হাই হুতাশ করার কোনো প্রয়োজন নেই। আপনারা যেহেতু 50,000 টাকা খরচ করে একটি এই এয়ারওয়াটার কিনতে পারতেছেন, ওই জায়গায় আপনার আর 20,000, 30,000 টাকা খরচ করে একটা জেনারেটর কিনুন। কারণ জেনারেটর কত টাকা লাগে তা আমি জানি না। আমারও কিন্তু জেনারেটর ছিল 20 গরম মেশিন দিয়ে, প্লাস 10 কিলো জেনারেটর আমি বসাইছি। কিন্তু এখন আপাতত আমার জেনারেটর নেই, কারণ আমার পুকুর ছোট হয়ে গেছে। আমি গুলশা মাছ যখন করতাম তখন আমার মনে করেন 80 শতক পুকুরে গুলশা থাকতো, 80%, আর 40-40 করে 40%, দুটি পুকুর, এইসব পুকুরে আমার গুলশা থাকতো। মোট আমার এয়ারওয়াটার ছিল কয়টা? 4টা। হ্যাঁ, এখন বর্তমানে আছে 2টি, আর 2টি আমি রাখিনি, বিক্রি করে দিয়েছি। যাই হোক, তাই আমি বলতেছি, কারণ এয়ারওয়াটার আপনার কাছে থাকবে কিন্তু কোনো মূল্য দিবে না, কোনো কাজে আসবে না। কিন্তু কাজে যদি আপনারা লাগাতে চান, তাহলে আপনারা যারা এয়ারওয়াটার কিনেছেন, যদি এই এয়ারওয়াটারটাকে কাজে লাগাতে চান, তাহলে আপনাদের কিন্তু জেনারেটর নিশ্চিত লাগবে। জেনারেটর ছাড়া আপনারা এই এয়ারওয়াটার ব্যবহার করতে পারবেন না। বিদ্যুৎ এই মুহূর্তে হয়তো থাকবে না, তখন কিন্তু আপনার কোনো রাস্তা থাকবে না। তাহলে ভাই, ওই লাস্ট সময়ে যখন আপনি কপাল থাপড়াবেন, তা থেকে তার জন্যই আমি এই কথাটা বলতেছি যে আপনারা যেন যারা এয়ারওয়াটার কিনবেন, অথবা গুলশা মাছ চাষ যারা করছেন, অথবা গুলশা মাছ চাষ, অথবা এমন অক্সিজেনের কারণে যারা এয়ারওয়াটার কিনবেন, তাদের জন্যই আমার এই কথাটি বলা। একটি এই জেনারেটর সাজেস্ট করতেছি আমি। আপনার মাছ সুস্থ থাকুক, এটা আমি চাই। আপনার মাছ মরে যাক এটা না, আপনার মাছ সুস্থ থাকুক, আপনার মাছ বেঁচে থাকুক। আপনার মাছ যদি না বেঁচে থাকে, তাহলে আপনার টাকা ইনকাম করবেন কোথা থেকে? আপনার টাকার জন্য শ্রম, ঘাম, পরিশ্রম, আপনার যে এয়ারওয়াটার কিনা, অথবা সকল কিছু টাকার জন্য, মেহনত, পরিশ্রম, সকল কিছু টাকার জন্য। এখন আমাদের পুকুরে যদি মাছই না থাকে, তাহলে আমাদের শ্রম, ঘাম বৃথা, আমাদের টাকা কোথা থেকে আসবে? তাই ভাই, আমি এয়ারওয়াটার যারা কিনেছেন চাষি ভাইরা, আমি প্রত্যেককেই আমি সাথে সাজেস্ট করি এই কারণেই, আপনারা একটি জেনারেটর সাথে রাখবেন। আপনার যদি মনে করেন একটি আপনার 2 হর্স পাওয়ারের এই এয়ারওয়াটার, তাহলে ওই হিসাব করে আপনারা একটি জেনারেটর নেবেন।
এখন কি মাপ, কি কয় গোড়া, কত কি চামচার, এটা যাদের কাছ থেকে কিনবেন তারাই বলে দিতে পারবে। কত মানে 2 হর্স পাওয়ারের এয়ারটরের জন্য কত কিলো জেনারেটর লাগবে, সেই একটি ব্যবস্থা করে আপনারা জেনারেটরের ব্যবস্থা রাখবেন, তাহলে আপনার মাছ কোনো সমস্যা হবে না। আর যাদের জেনারেটর থাকবে না, এয়ারটর থাকবে, তাদের কিন্তু মাছটি কারণ অসম্ভব হয়ে যাবে। কারণ আপনার যখন বিদ্যুৎ থাকবে না, তখনই আপনার সমস্যা হয়ে যাবে। আর যাদের এয়ারটর নেই তারা কিন্তু ওই চিন্তাটা আগেই করে রাখেন। যেমন বাসায় অক্সিজেন প্যাকেট এনে রাখেন, অথবা যখন খুশি তখন পানিতে নামতে হবে, ওটাও কিন্তু তাদের মাথায় থাকে। যাদের এয়ারটর নেই তারা কিন্তু ওই রকম মন মানসিকতা নিয়েই ওই গুলশা মাছের চাষটা কিন্তু করে থাকে। কারণ রাতে 2টা 3টা 1টা 4টা নাই, কখন যেন মাছ ভেসে যায় এটা কিন্তু বলা সম্ভব না। ওয়েদারের কারণে আমি কিন্তু একটি কথা বারবার বলি, গুলশা মাছ সম্পূর্ণ ওয়েদারের উপর চলে। এখন দুপুর প্রচণ্ড রৌদ্র, মাছ ভালো এবং সুস্থ, 1 ঘন্টা পর বৃষ্টি আসবে, আপনার মাছ ভেসে যাবে, কিছু করার থাকবে না। যখন আপনার মাছ এই মুহূর্তে ভেসে যাবে, এখন আপনি কি করবেন? আপনার অক্সিজেন ট্যাবলেট দিতে হবে। যদি আপনার এয়ারটর না থাকে, অক্সিজেন ট্যাবলেট দিতে হবে, পানিতে দিয়ে নাড়াচাড়া করতে হবে, তাহলে আপনার মাছ নিচে যাবে। আর না হয় মাছ যখন বাড়বে, এখানে মাছ কিছু না কিছু মরবেই। তাই মরার হাত থেকে বাঁচাই আমরা পরিশ্রম করি। আর যদি বেশি পরিমাণে যদি আমরা গুলশা মাছ চাষ করি, তাহলে আমরা যেন সাথে একটি এরাটর ব্যবহার করি। কারণ এরাটর ছাড়া গুলশা মাছ চাষ করে গুলশা মাছ বীজটা তোলা কিন্তু কঠিন হয়ে যায়। হ্যাঁ, আর অধিক ঘনত্বে যেন আমরা না দেই। আর যদি আমরা এরাটরের মাধ্যমে চাষে যাই, তাহলে অধিক ঘনত্ব দিলে কোনো সমস্যা হয় না। আর এরাটর যদি না থাকে, তাহলে আমরা অধিক ঘনত্বে চাষে দিব না, তাহলে আমাদের মাছের বীজ উঠবে। এই বলে আমি আজকে আমার এই ভিডিও এখান থেকে শেষ করিতেছি। আর আগামী পর্বে দেখা হবে এই গুলশা মাছের ভিডিও নিয়ে। তাহলে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিতে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।